শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি সকাল থেকে আজকের ডেইলি লাইফস্টাইল আলো একটি ব্লগ। তো প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখার অনুরোধ জানাচ্ছি। তো সকালবেলা উঠেছি, উঠে হচ্ছে এই যে বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর ইদানিং কি হয়েছে, সকালবেলা আমার নাস্তা খাওয়া হয় না, এত বেশি ঘুমে ধরে। সকালবেলা উঠে ছেলের বাবাকে অফিসে যাওয়ার জন্য তার খাবার দাবার রেডি করে দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়ি এবং ছেলে তখনও ওঠে না। তার আব্বু কখন অফিসে চলে যায় সেটাও ঠিক পায় না, এত বেশি আমার ঘুমে ধরেছে। দেখা যায় যে পরবর্তীতে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9:30 10টা বেজে যায়। তো সেই অনুযায়ী সকালের নাস্তাটা আমার আর ইদানিং করা হচ্ছে না। আর ছেলের হচ্ছে ইদানিং একটু ফোনের প্রতি বেশি নেশা হয়েছে। ফোন দেখতে চাইলে তার আর খাওয়াও লাগে না, এমন একটা অবস্থা। তো দেখা যাচ্ছে যে 2-3 দিন হচ্ছে ছেলেরও আমার সাথে পড়ে একদমই খাওয়া হচ্ছে না, যেটা খুবই খারাপ এবং বাজে একটা অভ্যাস আমি বুঝতে পারছি, কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না। সকালে এত বেশি ঘুমে ধরে, ইচ্ছাই করে না যে উঠে কিছু নাস্তা বানিয়ে খাই, মনে হয় যে ঘুমিয়েই কাটিয়ে দেই। এদিকে দেখা যায় যে রাত 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, আমার ঘুম আসছে না। আস্তে আস্তে করে ফোন ঘাটাঘাটি করি, ওদিকে ছেলের বাবা ঘুমায়, এইরকম করে আমার নিয়মটা হচ্ছে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। তো আবার কয়েকদিন পরে দেখা যাবে আবার এটা ঠিক হয়ে যাবে। তো এই যে আমি হচ্ছে বিছানা কাঁথা গুছিয়ে নিলাম, এই যে কাঁথাটি হাতে দেখতে পাচ্ছেন, এটা আমি আমার ওড়না দিয়ে হচ্ছে এই কাঁথাটি আমি সেলাই করব বলে চারপাশ সেলাই করে নিয়েছি। এটা এক্সট্রা কাঁথা হিসেবে আমি সেলাই করব। তো এরপর হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এলাম। আর এই যে এখানে কেটে নিয়েছি পুঁই শাক, আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের কিছু অংশ আছে, এক্সট্রা অংশ কাটাকুটি, এগুলো দিয়ে রান্না করব। নিয়েছি আলু কেটে, আর মশলাও কেটে নিয়েছি, মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর দেখা যায় যে গতকাল তালের পিঠা তৈরি করেছিলাম, ছেলেকে তালের পিঠা খাইয়েছি। আর বাবুকে হচ্ছে দুধ থাকে, দুধ খাওয়াই। আর ছেলেরও সকালবেলা খাবারের প্রতি বর্তমানে একদমই দেখতেছি রুচি নাই। ও যদি খাবার খেতে চায় তাহলে অবশ্যই আমি তাকে খাবার তৈরি করে দিই, আর ওর খাবার প্রতি রুচি নাই, পিছনে ঘুরে ঘুরে খাওয়াতে হয় দেখে হচ্ছে আরও তৈরি করার ইচ্ছা জাগে না। আর নিজের কথা কি বলবো, 2টা 3টা বিস্কুট খেয়ে একটু পানি খেয়ে নিয়েছি, ব্যাস সকালে নাস্তা শেষ। এত দেরি করে যদি ঘুম থেকে উঠি তাহলে হচ্ছে দুপুরে রান্না করব নাকি সকালের নাস্তা বানাবো, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে আমি রান্নাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। এখানে এই যে পেঁয়াজ মরিচ আমি কিন্তু সব কিছু কেটে দিয়েছি। আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল কি বলবো। এখানে ইলিশ মাছের বাড়তি কিছু অংশ ছিল, নিচের অংশটা যেটাকে আমরা চুপড়া বলে থাকি আমাদের গ্রামের ভাষায়। তো এই অংশগুলো দিয়ে আমি হচ্ছে এই পুঁই শাকটা রান্না করব। আলু আর পুঁই শাক খুব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটু কষানোর পরে কিন্তু আমি শাকগুলো এখানে দিয়ে দিব। আর শাকগুলো যেহেতু অনেক বেশি টাটকা জালি ছিল, তাই শাকগুলো দিয়ে একটুখানি ঢেকে দিব। এটা কিন্তু গলে একদম অল্প একটু হয়ে যাবে। আর এই শাক রান্নাটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল খেতে, মাংস থেকে শাক রান্নাটাই বেশি ভালো লেগেছিল। এবং দেখা যায় যে এই শাক রান্নাটা করতে আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই, এবং এটা ভাজি মতো করিনি, একদম শুকিয়ে ফেলিনি, একদম একটু ভেজা ভেজা থাকবে এইরকম একটা অবস্থায় আছে শাকটা আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আর একটু কিছুক্ষণ ঢেকে দিব, ঢেকে দিয়ে হচ্ছে আমি শাকটা রান্না করে নিব, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। তো আপনাদের কার কার কাছে পুঁই শাক রান্না এইভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে এইভাবে পুঁই শাক রান্না করে খেতে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটা নামিয়ে নিব এবং সেই সাথে মুরগির মাংসটা রান্নাও চড়িয়ে দিব। আজকে 2টা আইটেমই করেছিলাম, যেহেতু ব্লগ ভিডিও বানাই, তাই কি কি কাজ করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং এমন অনেক কাজ আছে যেগুলো শেয়ার করা সম্ভব হয় না, যেমন থালা বাসন পরিষ্কার করার ভিডিও আমি কিন্তু দেই না, আপনারা খেয়াল করে দেখবেন। তো এরকম আরও অনেক ভিডিও কিছু আছে যেগুলো করা হয় কিন্তু দেয়া হয় না। আবার দেখা যাচ্ছে এমনও সময় আছে তেমন কোনো কাজই থাকে না, সব কিছু মিলেই হচ্ছে চলে, যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। আর তারপর হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে
মুরগির মাংসটা দিয়ে দিব। আর মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় সেটা তো কম বেশি আমরা সবাই জানি। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করা হয়নি, মুরগির মাংস রান্নার পুরো রেসিপিটা শেয়ার করা হয়নি। মুরগির মাংস দিয়ে একটু নেড়েচেড়ে এই পর্যন্ত ভিডিওটুকু ছিল। তো আমার এই ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন দেখছেন, সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সাপোর্ট আছে বলেই সামনে এগিয়ে যাওয়ার ভরসা পাই। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আসলে ভরসাটা পেতাম না, এবং সেই সাথে অবশ্যই সবাইকে আমি সাপোর্ট করি। তো এই যে মাংস আলুগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে। তারপর আমি এখানে কষানোর জন্য পানি অ্যাড করে দিব। তো রান্না কিন্তু হয়ে গিয়েছিল, আমি আর ভিডিও ক্লিপস এখানে নেইনি, একবার চলে যাচ্ছি খাবার সময়ে। তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো মাংসের কালারটা ঠিক এই রকম হয়েছিল। তো আমি প্রথমে পুঁই শাক দিয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম। তো এটা দিয়ে অনেক বেশি মজা লেগেছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।